7 states of India, eastern part of India, called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy. Build things, produce things, market things, bring things to China, bring it out to the whole rest of the world. That's আসেন আমাদের ডক্টর ইউনূস স্যার কি বুঝিয়েছে দেখেন, এটা হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে, এটা হচ্ছে চিকেন নেক, এটা কিন্তু আমাদের। আর এই ইন্ডিয়া সেভেন সিস্টার যেটা বলে, যেমন আসাম, নাগাল্যান্ড, ঠিক আছে, তারপরে মণিপুর, এইগুলো এই 7টা প্রদেশ যেগুলো আছে, এটা যা উৎপাদন করে সব কিছু এখান দিয়ে চিকেন নেক দিয়ে চিপা দিয়ে আসতে হয়, কারণ তাদের সব ল্যান্ড বর্ডার, কোনো সাগর নাই। উনি বলতেছে যে আমরা হচ্ছে সাগরের অ্যাক্সেস, পুরো সাগরের এটার আমাদের অ্যাক্সেস, বাংলাদেশের অ্যাক্সেস। উনি চায়নারে বলতেছে যে তোমরা এখান থেকে ফ্যাক্টরি এখানে নিয়ে আসো, চিপ লেবার পাইবা, চিপ পাইবা সব কিছু। আমাকে এখানে যখন তোমরা বড় করে পোর্ট শুরু করে দেবা, পোর্ট বানায় ফেলাইবা, তখন এই ইন্ডিয়ার এই পুরো প্রদেশের সব গুডস এখান দিয়ে যাইতে হবে, কারণ এখান দিয়ে যা চিপা দিয়ে যাওয়াতে তার অনেক খরচ হয়, এখান দিয়ে তারা চিপে আসতে পারবে। ইভেন চায়না যদি এখানে বড় ফ্যাক্টরি করে, বড় বন্দর করে, তাহলে তারা এখান থেকে মায়ানমার, ভুটান, পাকিস্তান, ইন্ডিয়া সহ সারা ওয়ার্ল্ডে, এশিয়াতে তারা প্রোডাক্টসগুলো মানে সরবরাহ করতে পারবে, যেটা ডক্টর ইউনূস সাহেব চায়নার বড় বড় 30-40টা বড় বড় বিগ কোম্পানিদেরকে বসাইয়া উনি প্রেজেন্টেশন দিতেছে যে আমরা কোন জায়গাতে আছি, তোমরা যদি এটা টেক ওভার করো, চিপ লেবার, চিপ সব কিছু, এমনকি তোমরা সারা ওয়ার্ল্ডের কাছে তোমাদের অ্যাক্সেস চলে যাবে, কারণ বঙ্গোপসাগরে শুধু আমাদের অ্যাক্সেস আছে, ইন্ডিয়ার এই 7টা প্রদেশে কোনো অ্যাক্সেস নাই। দিছে ইন্ডিয়ারে খেলে দিছে আমাদের ডক্টর ইউনূস স্যার। এবার বুঝে উনি কোন মাথার খেলোয়াড়। গুড লাক স্যার, আপনি আরো 200 বছর বাঁচিয়ে থাকেন ইনশাল্লাহ।